হারিস নামে এক ব্যক্তি ছিল যার স্ত্রী অনেক বেশি কথা বলতো। হারিস অনেক বোঝানোর পরেও তার স্ত্রীকে কম কথা বলাতে পারে না। সে বেশি কথা বলার কারণে তাদের সংসারে ঝামেলা লেগেই থাকতো। তো হারিস জানতে পারে তাদের গ্রামে এক জঙ্গলে এক মনীষী এসেছে, তার কাছে গেলে সমস্ত সমস্যার সমাধান পাওয়া যায়। তো হারিস তার স্ত্রীকে নিয়ে সেই জঙ্গলে যায়। সেই মনীষীর কাছে গিয়ে বলে, গুরুদেব, আমার স্ত্রী অনেক বেশি কথা বলে, তাকে কোনোভাবেই আমি বোঝাতে পারি না যে কম কথা বলো, কিন্তু সে কোনোভাবেই মানছে না। দয়া করে আপনি আমার স্ত্রীকে এমন একটা পথ বাতলে দেন যার ফলে সে কম কথা বলবে। তো গুরুদেব বলে, এটা আমি একটা কাহিনীর মাধ্যমে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। তখন গুরুদেব বলে, আমার গুরুদেবের কয়েকজন শিষ্য ছিল, এর মধ্যে একজন ছিল খুব বেশি কথা বলতো। সে সবসময় অন্যের চুগলি বলতো এবং চাটুকারিতা করত। অন্য অন্য শিষ্যদের মধ্যে সে শ্রেষ্ঠ এটা প্রমাণ করত। আমাদের গুরুজির সামনেও সে এটা বুঝাতে চাইতো যে অন্য অন্য শিষ্যদের থেকে সে অনেক বেশি বুদ্ধিমান এবং জ্ঞানী। সে যখনই বাহিরে যেত নতুন কিছু গল্প নিয়ে হাজির হতো এবং সব শিষ্যদের সাথে এটা বলতো। সে বলতো, আমি উচ্চ বংশে জন্মগ্রহণ করেছি, আমার ধন সম্পত্তির কোনো অভাব নেই, আমি এখানে এসেছি জীবন সম্পর্কে জানার জন্য, জীবনকে উপলব্ধি করার জন্য। সারাক্ষণ সে বকবক করতে থাকতো। তো একদিন গুরুদেব সমস্ত শিষ্যদের ডেকে বললেন, আজকে তোমাদের সংকল্প গ্রহণ করতে হবে। আগামী 1 বছর তোমরা কি কি অর্জন করবে এটা সংকল্প গ্রহণ করবে। তো সমস্ত শিষ্যরা তাদের সামর্থ্য অনুযায়ী সংকল্প গ্রহণ করে। তো প্রত্যেকেই এভাবে তাদের সামর্থ্য অনুযায়ী সংকল্প গ্রহণ করে তার নিজ নিজ জায়গা ত্যাগ করে। তো যে শিষ্য সবচেয়ে বেশি কথা বলতো সে সবার পরে এসে সোজা গুরুজির কুটিরে চলে যায় এবং গুরুজির কাছে বসে বলে, গুরুদেব, আমি অন্যান্য সবার মতো সহজ সংকল্প গ্রহণ করতে চাই না, আমাকে একটা কঠিন সংকল্প দেন যেটা পালন করা আমার জন্য কষ্টসাধ্য এবং মহৎ সংকল্প দেন। তখন গুরুদেব মুস্কি হেসে বলে, আমি যদি সংকল্প দেই তাহলে তুমি পালন করতে পারবে না, তোমার সামর্থ্য অনুযায়ী তুমি যেটা করতে পারবে এরকম একটা সংকল্প তুমি গ্রহণ করো। তখন সে শিষ্য বলে, না গুরুদেব, আমি অন্য অন্য সবার মতো না, আমি ডিফারেন্ট, আমাকে একটা মহৎ সংকল্প দেন। তখন গুরুদেব হেসে বলে, আমি সংকল্প দিলে তুমি পালন করতে পারবে? সে বলে, হ্যাঁ, অবশ্যই পালন করতে পারবো, আমাকে পালন করতেই হবে। তখন গুরুদেব বলে, তুমি আগামী 1 বছর চুপ থাকবে। তখন শিষ্য বলে, গুরুদেব, এটা তো অনেক সহজ সংকল্প, এটা তো যে কেউ পারবে, আমাকে আরো কঠিন সংকল্প দেন। তখন গুরুদেব বলে, তুমি আগে এটা পালন করো, তারপর তোমাকে অন্য সংকল্প দেওয়া হবে। তখন সেই শিষ্য এখান থেকে কোনো কিছু না বলে চুপ হয়ে চলে যায় এবং প্রথম দিন যেভাবে সেভাবে কেটে যায়। দ্বিতীয় দিন একটু কষ্ট হলেও সে চুপ থাকে। তৃতীয় দিন তার কথা বলার তৃষ্ণা বাড়ে, তখন সে চটপট করতে থাকে ভিতর থেকে কথা বলার জন্য এবং তার শরীর ভারী হতে থাকে। তো সে এই কষ্ট সহ্য করতে না পেরে গুরুদেবের কাছে যায়, গিয়ে লিখে তার অনুভূতিগুলো প্রকাশ করে। সে বলে, গুরুদেব, আমি বলতে চাই, আমি আর চুপ থাকতে পারছি না, আমার আশপাশে প্রত্যেকেই কথা বলছে, আমার ভিতরটা চটপট করছে কথা বলার জন্য। তখন গুরুদেব বলে, সংকল্প গ্রহণ করাও তোমার দায়িত্ব, সংকল্প ভেঙে ফেলাও তোমার দায়িত্ব। কিন্তু আমি তোমাকে বলতে চাই, তুমি যদি 1 বছরের সংকল্পই সফলভাবে পালন করতে না পারো, আগামী বছরগুলোতে কিভাবে তোমার সংকল্প সফলভাবে পালন করবে, কিভাবে তুমি সফল হবে, কিভাবে তোমার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে? অন্য অন্য শিষ্যরা অনেকেই তাদের সংকল্প ভেঙে ফেলেছে, তুমিও যদি তাদের মতো সংকল্প ভেঙে ফেলো তাহলে তুমি আবার নতুন করে শুরু করতে হবে। এটা তোমার ইচ্ছা, তুমি যদি তোমার আত্মবিশ্বাসকে বাড়াতে না চাও, আমি তো তোমাকে জোর করে বাড়াতে চাইবো না। তো এই কথাগুলা সেই শিষ্যের হৃদয়ে দাগ কাটে এবং সে ফিল করে, সত্যিই তো গুরুদেব তো আগেই বলেছিল যে তুমি পারবে না। তো সেই শিষ্য কোনো কথা না বলে আবার সেই গুরুদেবের কুটির থেকে চলে আসে। তো 15 দিন সে অনেক কষ্টে চুপ থাকে, কিন্তু সে চুপ থাকে ঠিকই, তার ভিতরে বিভিন্ন ধরনের আওয়াজ, বিভিন্ন ধরনের অতীতের সেই স্মৃতি তার মনে পড়তে থাকে। সে বাহির থেকে হয়তো চুপ, কিন্তু তার ভিতরে অনর্গল কথা চলতে থাকে, বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা চলতে থাকে, যেটা তাকে ভিতর থেকে শান্তি দিচ্ছিল না। তখন সে আবার গুরুদেবের কাছে যায়, গিয়ে বলে,
গুরুদেব, আমি তো বাহিরের থেকে শান্ত, কারোর সাথে কথা বলছি না, কিন্তু আমার ভিতরে ভিতরে অনেক শব্দ, অনেক চিন্তা ভাবনা আমাকে ভিতর থেকে অশান্ত করে তুলছে। তখন গুরুদেব বলে, তোমাকে এইসব শব্দ থেকে শান্ত থাকতে হবে, তাহলেই তুমি তোমার লক্ষ্য অর্জন করতে পারবে। তুমি মানুষের কাছে না যেয়ে নির্জনে থাকো এবং তোমার সেই সংকল্পটা সফলভাবে পালন করো। তুমি যা চাও তাই তখন সম্ভব হবে। তুমি ভিতর থেকে অনেক শান্ত হয়ে যাবে। তখন সেই শিষ্য তার কুটিরে নিজেকে আবদ্ধ করে রাখে। সে বাহিরে যায় না, সে ভিতর থেকে শান্ত হতে চায়, কিন্তু সে কুটিরে থেকে তার সেই ভিতরের শব্দ কোনোভাবেই থামাতে পারছে না। তখন সে কুটির থেকে বের হয়ে জঙ্গলের উদ্দেশ্যে রওনা হয়। তারপর তার আর কোনো খোঁজখবর পাচ্ছিল না। তার অন্য শিষ্য ভাইয়েরা গুরুদেবের কাছে গিয়ে জিজ্ঞেস করে, গুরুদেব, বেশি কথা বলা ভাইটার কি এমন হলো যে তিনি আমাদের সাথে আর কোনো কথাই বলছে না এবং তাকে আর কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না? তাকে কি এই জঙ্গলের হিংস্র প্রাণী খেয়ে ফেলেছে কিনা তাও আমরা বুঝতে পারছি না, তাকে কোথাও খুঁজে পাচ্ছি না। তখন গুরুদেব বলে, তাকে খুঁজে না পাওয়ার দুইটা কারণ থাকতে পারে। একটা হচ্ছে হয়তো কোনো হিংস্র প্রাণী তাকে খেয়ে ফেলেছে, নয়তো সে যেটার উদ্দেশ্যে বের হয়েছে সেটাকে খুঁজে পেয়েছে। তখন অন্য শিষ্যদের একজন বলে, গুরুদেব, বেশি কথা বলা কি এতই খারাপ? তখন গুরুদেব বলে, এই পৃথিবীতে মানুষের যত কষ্ট আছে তার অর্ধেকেরও বেশি শুধুমাত্র এই কথা বলার জন্য তৈরি হয়। এই পৃথিবীতে যত ঝগড়া, যত খুন খারাপি, সবকিছুর মূলে এই কথা বলা। কেউ কারো কথা শুনতে চায় না, শুধু বলতে চায়, শুধু নিজের শ্রেষ্ঠত্ব জাহির করতে চায়। এই জন্যই এই পৃথিবীতে এত ঝগড়া বিবাদ। কেউ যদি চুপ থাকা শিখতো তাহলে তার জীবনের অর্ধেকেরও বেশি কষ্ট লাঘব হয়ে যেত। তারপর বেশ কিছুদিন কেটে যায়। 3 মাস পর সেই শিষ্যের সন্ধান পাওয়া যায়। সেই শিষ্যকে দেখে অন্যান্য শিষ্যরা তাকে ঘিরে ধরে এবং বলে, তুমি কোথায় গিয়েছিলে? তোমাকে আমরা খুঁজে হয়রান হয়ে গেছি, তোমাকে খুঁজে পাচ্ছি না। তখন সে কথা বলতে শুরু করে। তার কথার মধ্যে এত মাধুর্যতা, এত শ্রেষ্ঠত্ব, অন্যান্য শিষ্যরা এটা রিয়েলাইজ করতে পারে। আগে যেমন ছিল, যেভাবে বেশি কথা বলতো, তার থেকে পুরোপুরি ডিফারেন্ট। তার কথা থেকে যেন মুক্ত ঝরছে। কিছু কথা বলার পর সে সোজা গুরুদেবের কুটিরে চলে যায় এবং গুরুদেবকে সালাম করে বলে, গুরুদেব, কেমন আছেন? আমি এখান থেকে যাওয়ার পর নিজেকে একটা কুটিরে বন্দি করে নেই এবং আমি রিয়েলাইজ করি যে আমি কুটিরে দেখেও আমার ভিতরের সেই বকবক আর আজীব চিন্তা ভাবনা বন্ধ করতে পারছিলাম না। আমি ভিতর থেকে শান্ত থাকতে পারছিলাম না। আমি বাহিরে হয়তো কথা বলছিলাম না, কিন্তু আমার ভিতরে ছটফট করতেছিল। আমার চিন্তা ভাবনাগুলো আমাকে কুরে কুরে কাচ্ছিল। তাই আমি জঙ্গলে চলে গিয়েছিলাম এবং জঙ্গলে যাওয়ার পর 15 দিন এই শব্দগুলো চলতেছিল আমার ভিতরে। তখন আমি রিয়েলাইজ করতে পেরেছিলাম যে আমি মানুষের চাটকারিতা, নিজের শ্রেষ্ঠত্ব এবং অন্য শিষ্যদের গীবত গিয়ে হয়তো সাময়িকভাবে শান্তি পেতাম। ফিল করতাম যে আমি শ্রেষ্ঠ, আমি সঠিক, অন্যরা ভুল করছে। কিন্তু যখন আমি বুঝতে পারলাম এগুলোর জন্যই আমার ভিতরে আমি শান্তি পাচ্ছি না, আমার ভিতর ছটফট করছে, আমার ভিতর শান্ত থাকছে না, তখন আমি আমার ভুলগুলো বুঝতে পারি যে বেশি কথা বলা কতটা ক্ষতিকর। তখন আমি এভাবে কয়েকদিন যাওয়ার পর হঠাৎ একদিন আমার ভিতরের সেই আওয়াজ বন্ধ হয়ে যায়। তখন আমি প্রথম ফিল করি বাতাসের শব্দ শুনতে পাই, পাখি উড়ে যাওয়ার শব্দ শুনতে পাই, পানির স্রোতের শব্দ শুনতে পাই। চারদিকে শুধু শান্তি আর শান্তি, কোথাও কোনো অশান্তি আমার চোখে পড়ে না। তখন আমি প্রথম চিৎকার করে কথা বলেছিলাম, হে সৃষ্টিকর্তা, এত শান্তি কেন? কেন এই পৃথিবী এত শান্ত? কেন এত শান্তি আমি ফিল করছি? তখনই আমি প্রথম চিৎকার করে কথা বলেছিলাম, কিন্তু তখন কথা বলার পরেও আমার ভিতর শান্ত ছিল। এখন গুরুদেব, আপনি বলেন, আমি কি আমার সংকল্পে আছি নাকি আমার সংকল্প ভেঙে গেছে? আমি অন্য শিষ্য ভাইদের সাথে কথা বলেছি, আপনার সাথে কথা বলেছি। তখন গুরুদেব সেই শিষ্যের চোখের দিকে কিছুক্ষণ তাকিয়ে বলে, তুমি এখনো তোমার সংকল্পে অটুট রয়েছো। অর্থাৎ তুমি ঠিকই কথা বলছো, কিন্তু তোমার ভিতরের কোনো শব্দ নেই, তোমার ভিতরের কোনো আজে বাজে চিন্তা ভাবনা নেই, তুমি এখনো তোমার সংকল্প জারি রেখেছো। তো গুরুদেব অন্য শিষ্যদের সাথে বলে, এটাই হচ্ছে জীবনের আসল
সিক্রেট। যখন তুমি তোমার ভিতর বাহির শান্ত থাকবে, বাহিরের কোনো আওয়াজ তোমার ভিতরে তুমি ঢুকতে দিবে না, তখনই তোমার ভিতরের জগৎ শান্তিতে ভরে যাবে। তখনই তুমি জীবনের আসল সিক্রেটটা বুঝতে পারবে, তখন তোমার শরীরে শান্তি মেহসুস করতে পারবে। আর এটা যখন হাসিল করতে পারবে, এই বিশ্বের কেউ তোমাকে অসুখী করতে পারবে না। তোমার খাওয়া দাওয়া, তোমার কথা বলা, তোমার চলাফেরা, তুমি ভিড়ের মধ্যে চলবে, তারপরেও তোমার শান্তি নষ্ট হবে না, ভিতর থেকে তুমি শান্ত থাকবে। আর এটা যখন হাসিল করতে পারবে, তোমার চেয়ে সুখী এই পৃথিবীতে আর কেউ হতে পারবে না। এটাই হচ্ছে পাওয়ার অফ সাইলেন্স, এটাই হচ্ছে জীবনের অর্থ। তখন অন্য অন্য শিষ্যরাও বুঝতে পারে যে চুপ থাকার কতটা গুরুত্ব, চুপ থাকা মানুষ কত কিছু অর্জন করতে পারে। এই পৃথিবীতে যারা মনীষী ছিল, যারা সবচেয়ে জ্ঞানী ছিল, তারা প্রত্যেকেই ধ্যানমগ্ন থাকতো। আমাদের প্রিয় নবীজিও হেরা গুহায় ধ্যানমগ্ন থাকতেন এবং সেখানেই কোরআন শরীফ নাজিল হয়েছিল। অন্য অন্য ধর্মগ্রন্থেও আছে ধ্যানমগ্ন থাকার, একা থাকার, চুপ থাকার উপকারিতা। তাই আপনি যদি আপনার জীবনটাকে সুখী সমৃদ্ধ জীবন যাপন করতে চান, তাহলে আপনাকে চুপ থাকতে শিখতে হবে। আপনার স্ত্রী আপনাকে অনেক কটু কথা বলছে, আপনি চুপ থাকুন। আপনার স্বামী আপনাকে অনেক খারাপ কথা বলছে, আপনি চুপ থাকুন। এক সময় সে ঠিকই রিয়েলাইজ করতে পারবে যে আমি এই কথাগুলো বলা আমার ঠিক হয়নি। তাই চুপ থেকে কেউ কখনো ক্ষতিগ্রস্ত হয়নি। যারা চুপ থাকে তারাই হচ্ছে সফল, তারাই হচ্ছে জ্ঞানী। সো চুপ থাকেন, জীবনকে শান্তিময় করেন, জীবনকে উপভোগ করেন। যদি ভিডিওটি ভালো লাগে, প্রিয় মানুষদের সাথে শেয়ার করতে পারেন। বেস্ট অফ লাক।